গুড মর্নিং, সবাই কেমন আছো? সকাল সকাল আজকে আবার তোমাদেরকে জ্বালাতন করতে এসেছি। তোমরা ভাবছো এটা আবার কে? আমি হলাম নিউ সদ্যজাত কন্টেন্ট ক্রিয়েটার। এই যে আজকে আমার ছেলের ছুটি, তার জন্য আমার ছেলে হাতে রসুন দিয়ে বললো, মা চলো রান্না করতে। তো আমিও ছেলের কথা মতো অনুযায়ী চলে এলাম রান্নাঘরে রান্না করতে। কিন্তু আজকে আর কি করা যাবে, কালকে তো খেয়েছিলাম ঘুগনি মুড়ি, কিন্তু আজকে খাবো হচ্ছে আলু ভাজা মুড়ি। তো যাই হোক, আলু ভাজার জন্য আমি সব কিছু রেডি করছিলাম, কিন্তু হচ্ছে আমি কালো জিরে দিতে ভুলে গেছি। যাই হোক, তোমরা শুধু শুধু চুপি চুপি কিন্তু ভিডিওটা দেখলেই হবে না, একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। যাই হোক, দেখো আমি সকাল সকাল কাজে লেগে পড়েছি। আর আজকে যেহেতু সকালবেলায় আমার ছেলের স্কুল ছুটি, সেহেতু সে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, আর আমি ঘুম থেকে উঠতেই চাই না। কিন্তু যেদিন আমার ছেলের স্কুল থাকে সেদিন আমার ছেলে দেরি করে ওঠে, আর আমি তাড়াতাড়ি উঠে যাই। যাই হোক, রান্না করতে করতে দেখছি বিশাল জোরছে একটা বাইরে থেকে কি আওয়াজ আসছে। ছুটতে গিয়ে বাইরে দেখলাম যে ও বাবা, বাইরে তো পুরো মাঠ একদম চাষের জন্য রেডি করা হচ্ছে। আর বাইরের দিকে এটা কি ট্রাক্টর, কতগুলো ট্রাক্টর দাঁড়িয়ে আছে ভাই! এতগুলো জমি চাষ করার জন্য কত সব ট্রাক্টর দাঁড়িয়ে আছে। দেখো মাঠের মধ্যে অনেক লোকও চলে গেছে। ও সকালবেলায় মানে দেখতে আর কি বলবো, সকালবেলায় দেখছি সবাই কাজে চলে গেছে, আর এখনো পর্যন্ত ল্যাদ ঘরের মতো আমি ঘুমাচ্ছিলাম, যেহেতু ছেলের স্কুল ছুটি। যাই হোক, বাইরের দিকটা দেখলাম, এবার ঘরের দিকটায় দেখি এই যে এদিকে আমাদের দুটো মুরগি ছোনা মোনা এখানটায় তারা ঘাস খেয়ে খেয়ে বেড়াচ্ছে। ওই যে আমাদের দুটো ছাগল দেখতে পাচ্ছ, একটার নাম কাঞ্চা, একটার নাম ললিতা। তো যাই হোক, ললিতা, তোমরা আবার কেউ রাগ করো না, যাদের নাম কাঞ্চা ললিতা আছে, তোমাদের ভেবে চিন্তে আমরা কিন্তু নামগুলো রাখিনি। এইগুলো হচ্ছে আমরা এরকম অটোমেটিক নামগুলো রেখে ফেলেছি, আমাদের ভালো লাগে তাই। এই যে কত গাছপালা আমরা লাগিয়েছি দেখতে পাচ্ছ, এরকম আখ হলে তোমাদের সামনেও তখন শেয়ার করবো যে আমরা আখ খাচ্ছি বলে। যাই হোক, এই যে অনেকগুলো গাছপালা হয়ে গেছে। তো হঠাৎই আমার মনে পড়ে গেল যে আমি যে রান্না বসিয়ে এসেছিলাম সেটা কি হলো। যাই হোক, চলো রান্না করতে গিয়ে দেখি, ও বাবা, আমি তো ভেবেছিলাম আলু ভাজা করব, কিন্তু এর তো আলুর ঝোল হয়ে গেছে। এবার কি করা যায় বলো তো দেখি। এবার তো মা আমার কান নিচে ঠাস 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 করে দুটো দিবে, বলবো তোকে খুব বলেছিলাম আলু ভাজা করতে, তুই আলু রান্না করে ফেলেছিস কেন? আমি তো ভারী চিন্তায় আছি, কি করা যায় কি করা যায় কি করা যায় বলো তো দেখি। এরপর দেখছি অনেক ভাবনা চিন্তার পর মাকে হ্যান্ড ওভার দিয়ে আমি টাটা বাই বাই করে বাইরে চলে যাব। তার মধ্যে দেখছি, ও বাবা, এখানে দেখো সকাল সকাল আমার ছেলে ক্যারাম খেলতে লেগেছে। আমার আব্বাতে আর আমার ছেলেতে ক্যারাম খেলতে লেগেছে, আর আমি ওইদিকে রান্না করছিলাম। আবার মা ডেকে আসছে, বলছে তাড়াতাড়ি চলে আয়, দেখ আলুর ঝোলটাকে আমি কীরকম সুন্দর আলু ভাজা করে ফেলেছি, তাড়াতাড়ি ছুটে আয়। তারপর ছুটে গিয়ে রান্নাঘরে দেখছি সত্যি তো মা আমার এই আলুর ঝোলটাকে কে সুন্দর আলু ভাজা করে ফেলছে। তারপর মাকে বললাম, মা এই জন্যই তো তুমি মা, তুমি সবার সেরা। আমি হলে তো আর আলুর রান্নাটাকে মানে পুরো আলুর ঝোল হয়েই থাকতো, আর ভাজা ভাজা করতে পারতাম না। তো যাই হোক, এই ভাজা দিয়ে এখন আমরা সকাল সকাল ব্রেকফাস্টে মুড়ি আলু ভাজা খাবো। বন্ধুরা, তোমরা কি খাও?